আসানসোল পৌর কর্পোরেশন পুকুর ভরাটের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে। শুক্রবার এই ধারাবাহিকতায় কুলটির পুনুরি মৌজার দাগ নম্বর 740-এ নির্মিত একটি দোকান পরিদর্শন করা হয়েছে। আসানসোল পৌর কর্পোরেশনের একটি জরিপ দল গিয়ে জায়গাটি পরিমাপ করে এবং জানার চেষ্টা করে যে পুকুর ভরাট করে দোকানটি তৈরি করা হয়েছে কিনা। এ বিষয়ে সাংবাদিকদের তথ্য প্রদান করে বোরো নয়ের চেয়ারম্যান এবং এই মামলার অভিযোগকারী চৈতন্য মাঝি বলেন, পুনুরি মৌজার 740 নম্বর দাগের 92 শতক জায়গা সম্পর্কে অভিযোগ পাওয়া গেছে যে পুকুর ভরাট করে এখানে একটি মার্বেলের দোকান এবং গুদাম তৈরি করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর তিনি তদন্ত করে দেখেন যে নথি অনুযায়ী এখানে একটি পুকুর আছে। যখন নিশ্চিত হয়ে যায় যে এখানে একটি পুকুর আছে, তখন আসানসোল পৌর কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়, কুলটি থানা BLRO অফিস, এই ওয়ার্ডের কাউন্সিলর ক্ষমা মণ্ডল এবং এলাকার বড় চেয়ারপারসন শতাব্দী ভান্ডারীকে লিখিতভাবে জানানো হয়। এরপর 3রা এপ্রিল একটি পরিমাপ করা হয়েছিল, কিন্তু সেদিন ছিল বৃহস্পতিবার, তাই মার্বেলের দোকানের মালিক বা তার কোনো প্রতিনিধি সেখানে ছিলেন না। তিনি বলেন যে সেদিন BLRO অফিসের কর্মকর্তারা এবং পুলিশ সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন, কিন্তু দোকানটি বন্ধ থাকায় সেদিন পরিমাপ করা যায়নি। চৈতন্য মাঝি বলেন যে এদিন আসানসোল পৌর কর্পোরেশন থেকে একটি জরিপ দল এসেছে এবং এদিন পুলিশ অফিসাররা এখানে উপস্থিত আছেন। দোকানটি খোলা আছে, তার কিছু আত্মীয় আছেন এখানে। জমির একটি জরিপ করা হবে এবং এই দোকানটি পুকুর ভরাট করে তৈরি হয়েছে কিনা তাও জানার চেষ্টা করা হবে। তিনি জানান যে এই দোকান বা ব্যবসা যাদের নামে, তাদের মধ্যে প্রথম নামটি প্রয়াত মনোরমা মাঝির। মনোরমা মাঝির স্বামী বিজয় মাঝি ছাড়াও আরো অনেকের নামে এই ব্যবসাটি রয়েছে। আমাদের যেটা কমপ্লেন ছিল, এই জায়গাটার প্রতি আমাদের অনেকদিন ধরে ডাউট ছিল যে এই জায়গাটা পুকুর বটে, এখানে কনস্ট্রাকশন কী করে হলো বা দোকান কী করে হলো। পরবর্তীকালে আমরা কাগজপত্র বার করে ইনকোয়ারি করে দেখতে পাই যে 740 দাগ নম্বর পুনুরি মৌজা 92 শতক জায়গা, এই জায়গাটা পুরোপুরি পুকুরের জায়গা। এবং আমরা পুরনো ম্যাপ বা পর্চা যা কিছু আছে সেগুলো ইনকোয়ারি করে দেখি পুরোপুরি এটা পুকুর। এই পুকুরের ওপরে কনস্ট্রাকশন হয়ে দোকান হয়ে গেল, মার্বেলের গোডাউন হয়ে গেল, বিভিন্ন রকম ইত্যাদি যা যা হয় আর কি। পরবর্তীকালে আমরা এটা অফিসিয়ালি যা সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী মাননীয় মহানাগরিক বিধান উপাধ্যায় মহাশয়কে অ্যাড্রেস করে, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনকে অ্যাড্রেস করে, আমাদের ব্লক ল্যান্ড অফিস যেটা BLLRO অফিস যেটা সেখানে, এবং আমাদের কুলটি PSK এবং আমাদের এইখানের যে প্রতিনিধি এই ওয়ার্ডের ওনাকে ক্ষমা মণ্ডল এবং এই ব্যুরোর চেয়ারপারসন ম্যাডাম শতাব্দীকে, ঠিক আছে, শতাব্দী ভান্ডারী, ওনাকে আমরা কপি করে এখানে একটা সম্ভবত গত 3 তারিখে একটা মেজারমেন্ট হয়েছে অর্ডার অনুযায়ী। সেখানে পুলিশ আজকে যেমন আছে সেদিনেও পুলিশ ছিল, BLRO রিপ্রেজেন্টেটিভ ছিল, আমাদের অফিসের যারা যারা আধিকারিক তারা ছিলেন এবং আমরা সকলে ছিলাম। মনোরমা মাঝি উনি বর্তমানে আমাদের এখানে নেই, পৃথিবীতে নেই, ঠিক আছে, এবং আরও কয়েকজনের নামে আছে, ঠিক আছে। তো প্রথম যে নামটা আছে সেটা মনোরমা মাঝি, ওনার হাজব্যান্ড হচ্ছে বিজয় মাঝি অ্যান্ড আদার্স সকলেই আছে ইনভলভ। আমি বলবো না যে উনি একাই আছেন, এখানে আরও অনেকেই এখানে শেয়ার কিনেছেন। আমরা চাইছি যে পুকুর ছিল সেই পুকুর পুনরায় যেন পুকুর হয়। অন্যদিকে জমির এক অংশীদার গৌতম মাঝি অবশ্য দাবি করেছেন এখানে পুকুর ছিল না। জমিটি 2010 সালে কেনা হয়েছে। পুরসভায় আমরা নথিপত্র জমা করেছি। তার দাবি এই জায়গায় অনেকের অংশ রয়েছে, কিন্তু আমার একার নামে চিঠি দেওয়া হলো কেন? পুরসভার আধিকারিকরা এসেছেন, আমরা সহযোগিতা করছি। তখনও পুকুর ছিল না। আমরা যার কাছ থেকে জায়গাটা কিনেছি তার কাছে আমাদের পর্চা তো ডাঙা করা আছে, ডাঙা অবধি পুকুর, কিন্তু এই জায়গাটার উপরে 4-6জন আছে। আপনার মা কার কাছ থেকে নিয়েছিলেন? মা আমাদের যার কাছ থেকে কিনেছি নামটাও ঠিক জানি না, কিন্তু আমাদের পর্চা তো পুরো রেখা আছে বা ডাঙা অবধি পুকুর। কোন দিকটা পুকুর কোন দিক ডাঙার সেটা তো করতে কাজ নিয়েছে, সেটা আমরা জানি না। আমার মা করে গেছে এইটা, মায়ের পেপার পত্র সব মাই করেছিল। মনোরমা মাঝি, মা মারা গেছে আজ গত 3-4 বছরে মারা গেছে। ওরা এখন কি বলছে সেটা কর্পোরেশন অ্যাকশন নিচ্ছে, কিন্তু আমরা কর্পোরেশন ডকুমেন্টস পুরো দিয়ে এসেছি, স্যার আমরা এইভাবে কিনেছি, যার কাছ থেকে কিনেছে তারও
ডাঙ্গা বলি আমরা কিনেছি জায়গাটা। এটা আমরা কি করি না, আমরা তো এখন কে করেছি না, দেখুন তখন কি পুকুর ছিল? না একদম বাজ, একদম পর্চা আছে আমার কাছে পুরো বাজ, দলিলও বাজ লেখা আছে আমার, কোনো পুকুর ছিল না। আমরা 2014 থেকে এইসব করছি, কোনোদিন পুকুর ছিল না। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।